আসসালামু আলাইকুম। টি-20-তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ করছি। টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 আমরা সিরিজ উইন হয়েছি এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করছি, বাংলা ওয়াশ করছি। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারেন আপনি, কল্পনা করতে পারেন আপনি? আমাদের 3 ফরম্যাটেই আমরা সব থেকে বেশি দুর্বল হচ্ছে যাই, আমাদের সব থেকে বেশি উইকনেসের জায়গা হচ্ছে, উইকনেসের ফরম্যাট হচ্ছে যে আপনার টি-20 ফরম্যাটটাই। ওই টি-20 ফরম্যাটেই আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে, আপনি জানেন, আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজ 3 ফরম্যাটের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী তাদের সাইড হচ্ছে যায় টি-20 সাইড। আমরা জানি তারা অবিশ্বাস্য খেলে টি-20 সাইডে, তাদের হার্ড হিটার ব্যাটসম্যানের অভাব নাই, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার আইপিএল খেলে। এবং যে সিরিজটা হয়েছে ওই সিরিজেও অনেক প্লেয়ার যারা আছে তারা আইপিএলে খেলে এবং আইপিএলে অনেক ভালো করে, তারা আসলে ওই রকম প্লেয়ার, হার্ড হিটার ব্যাটসম্যান এবং বোলার, অনেক ভালো বোলার রয়েছে। ওই বোলারগুলোর বিপক্ষে, ওই ব্যাটসম্যানগুলোর বিপক্ষে বাংলাদেশ 3-0 সিরিজ উইন হয়েছে। তো এটা একদিক দিয়ে বলা যায় যে বাংলাদেশ ইমপ্রুভ করতেছে টি-20 সাইডে। তবে আমার পার্সোনালি ভাবে আমি মনে করি যে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ বিসিবিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সে অন্তর্ভুক্ত হয়েছে সহকারী প্রধান কোচ হিসাবে। এটা অনেকটা ইফেক্ট পড়বে। আমি এই কথাটা কেন বলতেছি আপনারা জানেন? এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদের যে ন্যাশনাল প্লেয়ারগুলো রয়েছে, ধরেন 15 জন প্লেয়ার রয়েছে, ওই 15 জন প্লেয়ার, মানে ধরেন আমি একটা বলতেছি একটা সিরিজে, যেমন ফর এক্সাম্পল আমরা যে টি-20 সিরিজটা উইন হয়েছি, এখানে 15 জন প্লেয়ার রয়েছে স্কোয়াডে। ওই স্কোয়াডের ম্যাক্সিমাম প্লেয়ার, হাইস্ট 8 থেকে 9 জন প্লেয়ার যারা ইংলিশে কথা বলতে পারে না। আসলে আমি ওইভাবে বলতেছি না, আসলে আমাদের ওন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে বাংলা। আমরা সচরাচর অলওয়েজ টক টু বাংলা। তো আমরা কি করি? আমরা সবসময় ইংলিশে কথা বলি না, আমরা সবসময় বাংলাতে কথা বলি। বাংলা আমাদের ওন ল্যাঙ্গুয়েজ, নিজস্ব ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন? এগুলোর রিজন রয়েছে। যেমন আমরা সব সময় অলওয়েজ আমরা দেখতেছি যে দেশের বাইরে থেকে কোচ আনি, ওই কোচগুলার আমাদের সাথে, আসলে আমি ওইভাবে বলতেছি না, যে ওই কোচগুলো আসলে ইংলিশে কথা বলে থাকে সব সময়। তো আমি যেটা বলছি যে ইংলিশে আমরা সবাই আসলে এত ভালো না, এত এক্সপার্ট না। 4 থেকে 5 জন স্কোয়াডে যারা থাকে তারা হয়তোবা অনেক বেশি ভালো ইংলিশ বুঝে, বলতেও পারে, বাট ম্যাক্সিমাম প্লেয়ার তো পারে না ইংলিশ বলতে, জানতে। তো এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, একটু সাপোর্ট পাওয়া যায় যখন আমরা আসলে 15 জন প্লেয়ার রয়েছি, কোচটা কি বলছে তুমি বাংলাতে বলে দাও, ট্রান্সলেট করি। তো এটা আসলে অনেক সময় শর্মীয়, আসলে অনেক প্লেয়াররা বলে থাকে না, আসলে এগুলো বাস্তব। তো এটা একটা প্রবলেম হয়ে থাকে। এবং এই কথাগুলো আমি কেন বলতেছি জানেন? লিটন দাস ম্যাচ শেষে বলতেছে যে মোহাম্মদ সালাউদ্দিন, তার সাথে কথা বলতে, তার সাথে কনভারসেশন করতে আমাদের অনেকটা ইজি হয় এবং সে অনেক ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি তো অবশ্যই হবে, সে একজন বাংলাদেশের কোচ। সে যেরকম, সে বাংলাদেশের কালচার জানে, সে বাংলাদেশে বড় হয়েছে। আমরা, ধরুন আমি একজন প্লেয়ার, আমি মোহাম্মদ সালাউদ্দিনকে যতটা টাইম দিব, আমি ওই দেশের বাইরের কোচকে ততটা টাইম দিব না। তো এটার জন্য আসলে একটু ইমপ্রুভ হয়েছে। এবং ম্যাচ শেষে আপনারা দেখেছেন যে লিটন কুমার দাস এই কথাগুলো বলছে যে আমরা মোহাম্মদ সালাউদ্দিনের সাথে অনেক সময় কথা বলি, সে অনেক ফ্রেন্ডলি এবং সে আমাদের আসলে যে কোনো যে কোনো কিছু আসলে আমাদেরকে সমাধান করে দেয় খুব ইজিভাবে। সে আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি এবং তার সাথে কনভারসেশন করতে আমাদের অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আশা করি পার্সোনালভাবে যে বাংলাদেশ ক্রিকেট সামনে ভালো কিছু করবে, বিকজ আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হইতেছে এবং আমরা দেখতেছি। এবং এই সিরিজটা তো দেখলাম যে আমরা কিভাবে সিরিজটা উইন হয়েছি। আশা করব বাংলাদেশ আরো ভালো কিছু করবে। এবং পরিশেষে আমি বলতে চাই যে জাকির আলী অনেক, তাসকিন আহমদ, মেহেদী হাসান, সুমন সরকার, এরা ইনক্রেডিবল পারফরমেন্স করছে। তারা চান্সেসটা আসলে কাজে লাগিয়েছে, এটা আমাদের সিরিজটা উইন হতে অনেকটা হেল্পফুল হয়েছে। এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও আসলে আমাদেরকে একটু সুযোগ দিয়েছে ওই এই ধরনের পিচে খেলার জন্য। তারা কেন দিয়েছে জানি না। যাই হোক, লাস্ট ম্যাচটা যদি আমরা বিবেচনা করি যে লাস্ট ম্যাচে তারা হাই স্কোরিং পিচ তৈরি করছে, আমরা ওইখানেও ভালো স্কোর করছি এবং আমরা লাস্ট ম্যাচও
জিততে পারছি। যাই হোক, কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম। ইনশাল্লাহ আই হোপ যে বাংলাদেশ ক্রিকেট দল আরো ভালো কিছু করবে 3 ফরম্যাটে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। ইনশাল্লাহ সি ইউ অ্যানাদার টাইম। আসসালামু আলাইকুম।